আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস করার জন্য সবাইকে স্বাগতম। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো গত ক্লাসগুলিতে আমাদের ইংলিশ ফর টুডে এবং অ্যাক্টিভ ইংলিশ বই থেকে কাজ করানো হয়েছে। কথা ছিল আজকে আমরা অ্যাক্টিভ ইংলিশ অর বুক থেকে প্র্যাকটিস করব, বইয়ের ভিতরেই আমরা প্র্যাকটিস করব। তো গত ক্লাসগুলিতে ইংলিশ ফর টুডে ওখানে আমরা শিখেছি ইউজ অফ কমার ব্যবহারটা শিখেছি, এবং অ্যাক্টিভ ইংলিশ বইয়ে একটা স্টোরি শিখেছি, গালিভার অ্যান্ড দ্য লিটল পিপল 1। তো আজকে আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 4 থেকে প্র্যাকটিস করব। ওখানে বইয়ের ভিতরেই প্র্যাকটিস করতে হয়, ওটা বইয়েরই কাজ। তো আজকে আমরা চ্যাপ্টার 10-এ যা কিছু আছে সেগুলি সব শিখব। তো তোমরা আগের ক্লাসের হোমওয়ার্কগুলি করেছো আশা করি। তো চলো আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। তোমরা সবাই ইংলিশ ফর টুডে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 4 চ্যাপ্টার 10 খুলে ফেলো। সবাই বইটি হাতে নাও এবং চ্যাপ্টার 10 পেজ 18 খুলে ফেলো। আমরা প্রথমে পেজ নং 18 থেকে কাজ করব। দেখি ওখানে আমাদের কি আছে। আমরা দেখি, চলো। আমি বইতে যে সেন্টেন্সগুলি আছে সেগুলি বোর্ডে লিখব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডগুলি বসবে সেটাও লিখে দেব। তোমরা একটু বইয়ের ভিতরে জিনিসটা দেখবে এবং বইয়ের ভিতরে ওয়ার্ডগুলি বসিয়ে দেবে। এটাই হলো তোমাদের কাজ। তো চলো আমরা কাজে চলে যাই। তো এখানে দেখো চ্যাপ্টার 10 কমপ্লিট দ্য সেন্টেন্সেস বলেছে যে ব্র্যাকেটে দেখো প্রথম 1-2 করে দেওয়া হয়েছে। ওখানে কি বলেছে একটু দেখে নিই। ইউ ক্যান স্টপ ওয়েন দ্য ওয়ার্ক ইজ, একটা ব্ল্যাঙ্ক থাকবে, তারপর ব্র্যাকেটে ফিনিটস হলো, অর্থাৎ ভার্বের যে একটা চেঞ্জ হয় সেন্টেন্স অনুযায়ী ভার্বটা চেঞ্জ করে লিখতে হবে। অর্থাৎ সেন্টেন্সে ভার্বের ব্যবহারটা কিভাবে হয়, কোন সেন্টেন্সে কিভাবে ভার্বের ব্যবহার করা হয় সেটাই আসলে এই চ্যাপ্টার 10-এ দেখানো হবে। তো 1-2 করে দেখানো হয়েছে। 2 নম্বর, দ্য লেগ অফ মাই চেয়ার ইজ ড্যাশ, ব্র্যাকেটে দেখো ব্রেক দেওয়া হয়েছে। তো কি ওখানে আনসার কি লিখেছে, দ্য লেগ অফ মাই চেয়ার ইজ ব্রোকেন। হ্যাঁ, তো 2 করে দেয়া হয়েছে। বাকি 3 থেকে একদম 32 পর্যন্ত আমাদের বইতে প্র্যাকটিস করতে হবে। তোমরা বইয়ের ভিতরে লিখে ফেলবে, আমি জাস্ট বোঝানোর জন্যই বোর্ডে লিখলাম। তো দেখো নাম্বার 3, এখানে একটু বলে নিই। ভার্বটা তো জানোই তোমরা। ভার্ব যখন আমি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নিয়েছিলাম, তখন আমি ভার্ব কিন্তু তোমাদের পড়ানো শেষ করে ফেলেছিলাম। ভার্বের যে 3টা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রেজেন্ট ফর্মকে বলা হয়েছিল V1 বলে, পাস্ট ফর্মকে V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে V3 বলা হয়। এখানে দেখো মূলত এখানে ভার্বের V3-র ব্যবহারটাই দেখানো হয়েছে, যে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয় এটাই দেখানো হয়েছে। তো আমরা দেখি বাকি সেন্টেন্সগুলি আমরা এভাবে কমপ্লিট করব। তো সবাই বোর্ডের দিকে দেখো এবং বইয়ের ভিতরে এই ভার্বটা তোমাদের শুধু ভার্বটাই চেঞ্জ করবে। ব্র্যাকেটের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ভার্বটা লিখতে হবে। তো 3 নম্বর দেখো, দ্যাট ডোর ওয়াজ ড্যাশ গ্রিন, ব্র্যাকেটে আমাদের আছে পেইন্ট। তো আমরা জানি পেইন্টের পাস্ট পার্টিসিপল ফর্ম পেইন্টেড, V3 পেইন্টেড। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমি বক্স করে বইতে যে খালি ঘরটা আছে সেখানে আমি বক্স করে দিয়েছি, তোমরা ওই বক্স করা ওয়ার্ডগুলি খালি ঘরে লিখবে।
হ্যাঁ, ডু আন্ডারস্ট্যান্ড? দ্যাটস ওকে। তাহলে দেখি আমরা 4 নম্বর কিভাবে করব। দ্য টপ অফ দ্য ডেস্ক হ্যাজ বিন, ব্র্যাকেটে আছে ব্রেক, ব্র্যাকেটে কি আছে BREAK ব্রেক, তাহলে ব্রেকের ভিতরি কি ব্রকেন, ব্রেক ব্রক ব্রকেন। তাহলে দেখো খালি ঘরে আমরা ব্রকেন লিখবো, দ্য টপ অফ দ্য ডেস্ক হ্যাজ বিন ব্রকেন। নাম্বার 5, দ্য গার্ল ওয়াজ খালি ঘর বাই এ ডগ, ব্র্যাকেটে ভার্ব আছে আমাদের BIT বাইট কামড়ানো, তাহলে কি হবে দ্য গার্ল ওয়াজ বিটেন বাই এ ডগ, BITTEN বিটেন বাই এ ডগ। তারপর 6, দে ওয়েন্ট হোম হোয়েন অল দেয়ার মানি ওয়াজ স্পেন্ড, ব্র্যাকেটে স্পেন্ড SPEND স্পেন্ড, ব্র্যাকেটে আছে ওইটা স্পেন্ড। স্পেন্ড বইতে তোমরা দেখো, এটা বই থেকেই দেখে নাও, তোমরা শুধু খালি ঘরটা সুন্দর করে দেখো এখানে কি লেখা হয়েছে। এখানে পুরোপুরি আসে নাই, ব্র্যাকেটের ওই জিনিসটা হলো SPEND স্পেন্ড, তাহলে তোমরা লেখো খালি ঘরে SPENT স্পেন্ড হবে। নাম্বার 7, এ ট্রাক ইজ অলওয়েজ ড্যাশ বাই এ ম্যান, ভার্ব আছে আমাদের ব্র্যাকেটে ড্রাইভ DRIVE ড্রাইভ, তাহলে আমাদের V3 খালি ঘরে হবে, তাহলে ড্রাইভের V3 হলো ড্রাইভেন DRIVEN ড্রাইভেন। এ ট্রাক ইজ অলওয়েজ ড্রাইভেন বাই এ ম্যান। 8, হোয়েন অল দ্য ফুড ওয়াজ ড্যাশ দে বিগান টু প্লে গেমস, ভার্ব আছে আমাদের ইট EAT ইট, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে ইটেন, ইট এট ইটেন EATEN ইটেন। হোয়েন অল দ্য ফুড ওয়াজ ইটেন দে বিগান টু প্লে গেমস। 9, they worked well and the teacher was pleased, PLEASE please, তো প্লিজের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি প্লিজড PLEASED প্লিজড। দে ওয়ার্কড ওয়েল অ্যান্ড দ্য টিচার ওয়াজ প্লিজড। নাম্বার 10, all the books have been all the books have been খালি ঘর আছে in the cupboards, ব্র্যাকেটে আমাদের আছে প্লেস PLACE প্লেস, বই দেখো তোমরা বই দেখবে PLACE প্লেস, তাহলে আমাদের খালি ঘরে কি বসবে প্লেসড PLACED প্লেসড। অল দ্য বুকস হ্যাভ বিন প্লেসড ইন দ্য কাপবোর্ড। তারপরে 11, অল দ্য উইন্ডোজ ওয়ার ড্যাশ বিকজ ইট ওয়াজ এ কোল্ড ডে, ভার্ব আছে আমাদের ক্লোজ CLOSE ক্লোজ, তাহলে আমরা ক্লোজের V3 আমরা জানি ক্লোজড। অল দ্য উইন্ডোজ ওয়ার ক্লোজড CLOSED ক্লোজড বিকজ ইট ওয়াজ এ কোল্ড ডে। দ্য লিটল বয় ড্যাশ অ্যান্ড হিজ মাদার ওয়াজ লুকিং ফর হিম, তাহলে কি হবে দ্য লিটল বয় ওয়াজ, লজের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি লস্ট LOST লস্ট, দ্য লিটল বয় ওয়াজ লস্ট অ্যান্ড হিজ মাদার ওয়াজ লুকিং ফর হিম, দেখো ব্র্যাকেটে LOSE লজ আছে। তো আমাদের 12 নম্বর পর্যন্ত আমরা করে ফেললাম, তোমরা বইতে লিখে ফেলো, সুন্দর করে লিখবে, বানান ভুল করবে না। তারপরে আমরা চলে যাব 13-এ। এর আগে একটু বলে নিই V1 V2 V3, তোমরা জানো V1 প্রেজেন্ট ফর্ম ভার্বের, V2 পাস্ট ফর্ম, V3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের এখানে সেন্টেন্সগুলি কমপ্লিট করতে বলা হয়েছে V3 দিয়ে, অর্থাৎ V3-র ব্যবহার আমরা সেন্টেন্সে কিভাবে করব সেটাই সেন্টেন্সগুলি দিয়ে দেখানো হয়েছে। তো চলো আমরা 13 নম্বরে চলে যাই। দেখো এরপরে আমরা নাম্বার 13-এ চলে গেলাম। নাম্বার 13, দে পিপলস ওয়ার ড্যাশ এ লট অফ পিকচার্স, এখানে আমাদের মেইন ভার্ব শোজ, তো এটাকে যখন V3 দিয়ে কমপ্লিট করব তাহলে সেন্টেন্সটি এরকম দাঁড়াবে, দে পিপলস ওয়ার শোন এ লট অফ পিকচার্স SHOWN শোন। নাম্বার 14, এ হ্যাট ইজ ড্যাশ অন দ্য হেড ওয়ার, WEAR ওয়ার ছিল আমাদের V1 অর্থাৎ মেইন ভার্ব, তাহলে এটাকে V3 দিয়ে যখন আমরা সেন্টেন্স কমপ্লিট করব তাহলে দেখো কি হয়, এ হ্যাট ইজ ওয়ার্ন অন দ্য হেড। 15, দ্য টেবিল ওয়াজ ড্যাশ উইথ এ ক্লথ, আমাদের মেইন ভার্ব কভার COVER কভার, তাহলে কভারের V3 হলো কভার্ড, ED যোগ হবে
তাহলে এরকম হলো দ্য টেবিল ওয়াজ কভার্ড উইথ এ ক্লথ। নেক্সট 16, দিস পেন ওয়াজ ড্যাশ ইন রংপুর। মেইন ভার্ব হলো মেক, ব্রাকেটে MAKE মেক। তাহলে এটাকে V3 দিয়ে যখন সেন্টেন্স তৈরি করা হবে তাহলে MADE মেড, আমরা জানি মেক, মেড, মেড। দিস পেন ওয়াজ মেড ইন রংপুর। 17, দ্য চেয়ার্স হ্যাভ বিন ড্যাশ ইনটু দ্য ক্লাসরুম। ক্যারি, CARRY ক্যারি। তাহলে V3 কি হবে? ক্যারিড। দ্য চেয়ার্স হ্যাভ বিন CARRIED ক্যারিড ইনটু দ্য ক্লাসরুম। নাম্বার 18, দ্য বুকস আর ড্যাশ হোম এভরিডে। TAKE টেক। তাহলে এটার V3 কি হবে তোমরা জানো? টেক, টুক, টেকেন। তো টেকেন লেখো, দ্য বুকস আর টেকেন হোম এভরিডে। 19, শি ইজ ড্যাশ 50 পয়সা এভরি উইক। ভার্ব হলো এখানে ব্র্যাকেটে GIV গিভ। তাহলে গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গিভেন, গিভ, গেভ, গিভেন। তাহলে সেন্টেন্সটি হবে শি ইজ গিভেন 50 পয়সা এভরি উইক। নাম্বার 20, দ্য ডার্টি ওয়াটার ওয়াজ ড্যাশ অ্যাওয়ে থ্রো। THROW থ্রো। দ্য ডার্টি ওয়াটার ওয়াজ থ্রোন অ্যাওয়ে, থ্রো, থ্রিউ, থ্রোন। THROWN থ্রোন হয়েছে দিয়া V3। দ্য ডার্টি ওয়াটার ওয়াজ থ্রোন অ্যাওয়ে। 21, many people are ড্যাশ এভরিডে। ভার্ব হলো এখানে ব্র্যাকেটে KILL কিল। তাহলে কি হবে দেখো, many people are killed every day. নাম্বার 22, the words were ড্যাশ in big letters. মেইন ভার্ব হলো রাইট, WRIT রাইট। তাহলে হবে the words were written in big letters. রাইট, রোট, রিটেন। তোমরা জানো রাইটের V2 হলো রোট, যেটা পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 হলো রিটেন, WRITTEN রিটেন। রিটেন বানানটা একটু দেখো সবাই ভালো করে, WRITTEN রিটেন। এখানে একটা টি দেবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বড় ক্লাসের মেয়েরাও রিটেন লিখতে একটা টি লেখে, আর রাইটিং লিখতে দেখা যায় দুটো টি লেখে। কিন্তু না, রিটেনে হবে দুইটা টি আর রাইটিংয়ে একটা টি। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটি? দ্য ওয়ার্ডস ওয়ার রিটেন ইন বিগ লেটার্স। নাম্বার 23, দ্য টেবিল ওয়াজ ড্যাশ অ্যাওয়ে বাই 2 men। মেইন ভার্ব এখানে আমাদের ক্যারি, CARRY ক্যারি। তাহলে কি হবে? V3 হবে ক্যারিড, CARRIED ক্যারিড। দ্য টেবিল ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই 2 men। আমাদের আরও কয়েকটি রয়ে গেছে 32 পর্যন্ত। তাহলে চলো তোমরা একটু লিখে ফেলো। লেখা শেষ হয়ে বইয়ের ভিতরেই লিখে ফেলো, এটা আলাদা করে খাতা লিখতে হবে না, কারণ বুকে আমরা আলাদা খাতায় লেখাই না, ক্লাসে আমরা এটা বইতেই তোমাদের কাজ করাই, তো সেখানে বইতেই আমরা সাইন করে দিই। তো এটার আর হোমওয়ার্ক থাকবে না, এটা শিখবে। হোমওয়ার্ক আজকে আমরা স্মার্ট হ্যান্ডরাইটিং থেকে দেব। তো চলো 24-এ আমরা চলে যাই, দেখি 24-এর সেন্টেন্স কি। তো নাম্বার 24 দেখো, নাম্বার 24-এর সেন্টেন্সটি হলো দ্য রোফ হ্যাজ বিন ড্যাশ উইথ এ নাইফ। ব্রাকেটে ভার্ব আছে আমাদের CUT কাট। তাহলে কাট, 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 অর্থাৎ V1 V2 V3 কোনো চেঞ্জ নেই, কাট, কাট, কাট। তো সেন্টেন্সটা এরকম হবে তাহলে, দ্য রোফ হ্যাজ বিন কাট উইথ এ নাইফ। আমি বক্সে করে খালি ঘরগুলি আমি বক্স করে দিয়েছি, তোমরা বক্সের ভার্বগুলি ভালো করে খেয়াল করবে, বাকিটা বই থেকে দেখো তাহলে ভালো বুঝতে পারবে। 25, ইন দ্য হলিডেজ দ্য স্কুল ইজ ক্লোজ। ব্র্যাকেটে ছিল ক্লোজ, CLOSE ক্লোজ। তাহলে আমাদের খালি ঘরে বসবে V3 CLOSED ক্লোজড। 26, দ্য বুকস ওয়ার ড্যাশ এভরি উইক। MARK মার্ক। তাহলে আমাদের ভার্ব 3 কী হবে? MARKED মার্কড, মার্ক, মার্কড, মার্কড। তাহলে দ্য বুকস ওয়ার মার্কড এভরি উইক। নাম্বার 27, দ্য বুকস ওয়ার ড্যাশ টুগেদার উইথ স্ট্রিং। TIE টাই। ব্র্যাকেটে ভার্বটা দেখো TIE টাই আছে, তাহলে আমাদের V3 হবে TIED টাইট। দ্য বুকস ওয়ার টাইট টুগেদার উইথ স্ট্রিং। নাম্বার 28 হলো দ্য কার হিট এ ট্রি বাট নো ওয়ান ওয়াজ
ব্র্যাকেটে আছে আমাদের হার্ট, ভার্ব দেয়া আছে এখানে HURT হার্ট, এটার V3 হবে HURT হার্ট। তাহলে দ্য কার হিট এ ট্রি বাট নো ওয়ান ওয়াজ হার্ট। 29 ইফ এ রুলার ইজ ড্যাশ ইট মে ব্রেক। এখানে দেখো ভার্ব আছে BEND বেন্ট, তাই না? বেন্ট তো জানোই বাঁকানো, তো সেক্ষেত্রে আমরা ভার্ব 3 এটার কি দেখব? BENT বেন্ট, বেন্ট বেন্ট বেন্ট। ইফ এ রুলার ইজ বেন্ট ইট মে ব্রেক। Number 30, when the truck hit the car, the main wire dash into the road. ভার্ব এখানে THROW থ্রো, তো থ্রো থ্রিউ থ্রন তোমরা জানো, THROWN থ্রন বসবে ফাঁকা ঘরে। তাহলে লেখো when the truck hit the car, the main wire thrown into the road. Number 31, when the work is dash you may go, the teacher said. এখানে একটা কথোপকথন টিচার এবং হয়তো স্টুডেন্টকেই স্টুডেন্টদের সাথে এই টিচার কথা বলছিল, এই জন্য দেখো ইনভার্টেড কমা দেওয়া হয়েছে। হোয়েন দ্য ওয়ার্ক ইজ গ্যাপ রেখে কমা ইউ মে গো, দ্য টিচার সেড। তো ব্র্যাকেটে ভার্ব দেয়া আছে ডু, তাহলে আমরা কি জানি? ডু ডিড ডান, তাহলে কি বসবে? ডান বসবে। হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান ইউ মে গো, দ্য টিচার সেড। এবার একদম লাস্টে গিয়ে আমরা দেখি 32 নম্বর সেন্টেন্স, সেখানে কি আছে? হোয়েন দ্য এক্সারসাইজ ওয়ার ড্যাশ ব্র্যাকেটে ফিনিশ কমা দ্য চিলড্রেন ওয়ার ড্যাশ ব্র্যাকেটে গিভ দেয়ার মার্কস। অর্থাৎ এখানে কিন্তু দুটো ভার্ব দেয়া আছে, তো দুটো ভার্ব দিয়েই আমাদের খালি ঘরগুলি পূরণ করতে হবে। তো দেখি ফিনিশের V3 আমরা কি জেনে, V1 ফিনিশ, V2 ফিনিশড, V3ও ফিনিশড, তাহলে ফিনিশড। আর তারপরে যে ভার্বটা আছে গিভ, GIV গিভ, তাহলে V1 যদি গিভ হয় V2 গেভ, V3 হবে গিভেন, গিভেন। তাহলে আমরা কমপ্লিট করি সেন্টেন্সটি V3 দিয়ে। হোয়েন দ্য এক্সারসাইজ ওয়ার ফিনিশড দ্য চিলড্রেন ওয়ার গিভেন দেয়ার মার্কস। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 10-এর পেজ নং 18-19-এর সেন্টেন্সগুলি, যেখানে বলা হয়েছিল ভার্ব ব্র্যাকেটে দেয়া ছিল, আমাদের দুটো নমুনা দিয়ে অ্যান্সারগুলি কিভাবে করতে হবে দেখে দেওয়া হয়েছিল। তো সেটা ফলো করে আমরা সেন্টেন্সগুলি কমপ্লিট করলাম। অর্থাৎ এখানে মূল ভার্ব যেটা আছে সেটার থেকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে কিভাবে সেন্টেন্সটা কমপ্লিট করব সেটাই আসলে এখানে দেয়া হয়েছে। আমরা অর্থাৎ V3-র ব্যবহার শিখলাম। এখান থেকে আমরা কি শিখলাম আজকে? ভার্বের পাস্ট পার্টিসিপলের ব্যবহার, সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে ব্যবহার করা হয় সেটা কিন্তু আমাদের চ্যাপ্টার 10-এ দেখানো হলো। তো আজকে আমরা চ্যাপ্টার 10 কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা আমাদের সিলেবাসের WS কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা এখন পর্যন্ত আলোচনা করা হয়নি। তো নেক্সট ক্লাসে WS কোশ্চেন থাকবে, আলোচনা করা হবে। তো আজকে আমাদের তো অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে আমরা বাড়ির কাজ দেইনি, কারণ এটা আমরা ক্লাসে কি করি, ক্লাসেই তোমাদের করাই এবং ক্লাসে বইয়ের ভিতরেই আমরা সাইন করে দেখে দিই আর কি যেটা। তো বাড়ির কাজ থাকবে, যেদিন আমাদের ওয়ার্কবুক ক্লাসটা থাকবে সেদিন আমরা স্মার্ট হ্যান্ডরাইটিং থেকে বাড়ির কাজ নেব। তো চলো আমরা স্মার্ট হ্যান্ডরাইটিং থেকে বাড়ির কাজ কি দেবো একটু দেখে নিই। তার আগে আমরা পার্ট শেষে চলে আসলাম। পার্ট শেষে আমরা আসলে ওই যে বললাম যে আজকের পাঠে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার শিখলাম। তাহলে চলো আমরা হোমওয়ার্কটা কি থাকবে একটু দেখে নিই। তাহলে চলো আমাদের হোমওয়ার্ক আজকে কি থাকবে দেখি। আমাদের হোমওয়ার্ক থাকবে তোমাদের যে স্মার্ট হ্যান্ডরাইটিং বইটি দেয়া হয়েছে, ওটা মূলত আসলে লেখা সুন্দর করার জন্য, প্র্যাকটিস করার জন্য বইটি দেয়া। তোমরা যেহেতু এখন আর স্কুল হচ্ছে না, তোমরা বাসায় স্মার্ট হ্যান্ডরাইটিং বইয়ের পেজ নং 35, 36, 37, 38-এ যা কিছু আছে বইকে ফলো করে
ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবে। যত লিখবে ততই লেখা সুন্দর হবে। কাজেই চেষ্টা করতে থাকবে। থ্যাঙ্কস টু অল। আজকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো এই বলে আজকে আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।